السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له إلى آخر الحديث. نوازد رب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহিয়ান গরিয়ান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকাত দিয়ে আজকে রমাদান আল মুবারক মাসের আখির জুমআ, আজকে রমাদান আল মুবারক মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার আল্লাহ সুযোগ আর তৌফিক দিলেন। শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রমাদান আল মুবারক মাস তো দেখতে দেখতে চলে গেছে, আর 2-3টা দিন বাকি আছে। রমাদান আল মুবারক মাস আমাদের কাছে যে বার্তা নিয়ে আসছিল, সেই বার্তা এখনো রমাদান আল মুবারক মাস যেহেতু আছে, সে বার্তা এখনো বহাল আছে। সে বার্তার প্রধান বার্তা হচ্ছে রমাদান আসছে আমাদেরকে আল্লাহ প্রেমে আসক্ত করার জন্য। রমাদান আসছে আমাদের অন্তরে আল্লাহর ভয়কে চির জাগরুক করার জন্য। আর সেই সময় এখনো আরও বাকি আছে। রমাদান আল মুবারক মাস আসছে আমাদেরকে গুনাহ মুক্ত করানোর জন্য। সেই সুযোগ এখনো আমাদের বাকি আছে, কারণ এখনো রমাদান আল মুবারকের 2-3টা দিন সময় বাকি আছে। খুব লম্বা চওড়া কথা আমরা বলার ইচ্ছা করছে না, কারণ মোটামুটি রমাদান কেন্দ্রিক আলোচনাও হয়েছে, যাকাত সাদাকাতুল ফিতর কেন্দ্রিক আলোচনাও হয়েছে,
আমরা আজকে মৌলিক কয়েকটা পয়েন্টে কয়েকটা কথা শুনবো এবং ঈদের দিনের কিছু সুন্নাহ ইনশাআল্লাহ আমরা জানবো। এটুকুই আমাদের আলোচনার মূল পয়েন্ট। রমাদান আল মুবারকের শেষ দিকে একটা হাদিস বলবো এখন। এই হাদিসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে বাড়ি যাবেন। এই হাদিসটা আপনার আমার জীবনের রূপরেখা পুরোপুরিভাবে পরিবর্তন করে দিতে সক্ষম এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস। সুনানে তিরমিজির 3545 নম্বর হাদিস। এটা মুসনাদে আহমদ সহ অনেকগুলো কিতাবে আছে। হাদিসের রাওয়ায়াত শব্দ চয়নে কিছু ভিন্নতা আছে। আমরা সেই হাদিসটা নিয়ে প্রথম আলোচনা করব। রমাদান আল মুবারক মাস যেহেতু আমাদের কাছে মাগফিরাত ক্ষমার বার্তা নিয়ে আসছিল, সেক্ষেত্রে যারা ক্ষমার জন্য মরিয়া হয়ে উঠেছিল ওই সমস্ত মানুষরা কত বড় কপালওয়ালা, সৌভাগ্যবান। আর যারা নাকি রমাদান মাস আসলো জীবনের গতিবিধি, জীবনের কর্মকাণ্ড, জীবন চলার ধারা আগের মতোই অব্যাহত রাখলো, ওই সমস্ত মানুষগুলা কত বড় দুর্ভাগা। এই হাদিসটা তার জ্বলন্ত প্রমাণ বহন করে। হাদিসের শব্দ চয়নে আমরা মুসনাদে আহমদে যাই, বাইহাকিতেও আসছে। শব্দ চয়নের প্রথম যে কথাটা আমাদের কাছে পরিচিত সেটা আমরা বলি, এরপরে আমার এই হাদিসের এই অংশটা আমি বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের এমন মজলিসে একদিন বসাই, সাহাবায়ে কেরাম বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারে আসলেন, মিম্বারে উঠলেন। তো মিম্বারের 3টা সিঁড়ি থাকে, আমাদের এখানেও 3টা আছে, কিন্তু সিস্টেমটা অন্যরকম। 3টা সিঁড়ি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সিঁড়িতে যখন নাকি পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথে আল্লাহর রাসূল বললেন আমিন। এবার আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, রাখার পরেও পাটা রাখার সাথে সাথে আল্লাহর রাসূল বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরেও আল্লাহর রাসূল সেম কথা বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাসূলের এই ঘটনাটা দেখার পরে সাহাবায়ে কেরাম বিস্ময়াভিভূত হয়ে গেলেন। আল্লাহর নবী তো কোনোদিন মিম্বারের সিঁড়িতে পা রেখে এমন কথা আগে কখনো বলে নাই। সরকারে দু আলমের কাছে সাহাবীরা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে যে ঘটনাটা দেখলাম এমন ঘটনা ইতোপূর্বে কোনোদিন আপনার থেকে ঘটে নাই। নবী গো জানায় দেন, কেন আজকে আপনি এমন একটা কাজ করলেন, এমন ঘটনা কেন ঘটলো? সরকারে দু আলম সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, আমি যখন নাকি প্রথম সিঁড়িতে পা রাখলাম, পা রাখার সাথে সাথে জিবরিল আমিন আমার কাছে এসেছে। জিবরিল এসে আমার কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তির সামনে আপনি নবীর নাম উচ্চারণ করা হয়, কিন্তু সেই মানুষটা আপনার নাম শোনার পরেও আপনার উপরে দরুদ পড়ে না। মুসলমান আল্লাহর রাসূলের উপরে জীবনে একবার দরুদ পড়া ফরজ। যে কোনো মাজালিসে, যে কোনো বৈঠকে আল্লাহর নাম যখন আসবে, মজলিসে আল্লাহর রাসূলের নাম শোনার পরে একবার দরুদ পড়া ওয়াজিব। আর রাসূলের নাম যতবার আসবে
ততবার নাম শোনার পরে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। মুসলমানের জীবনে একবার হলেও আল্লাহর নবীর উপরে দরুদ পড়তেই হবে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটার কাছে, যে মানুষটার সামনে আপনি নবীর নাম নেওয়া হলো, আপনি নবীর নাম শোনার পরেও বখিল, এত বড় কৃপণ, আপনি নবীর নাম শুনেছে, আপনার উপরে দরুদ পড়ে নাই, তার জন্যে ধ্বংসের দোয়া। আল্লাহর রাসূল বলেন আমিন। মানে সহমত। কি সহমত? সহমত বুঝছেন তো? মানে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার মানে নবী ধ্বংসের দোয়া করছে। 3 সিঁড়িতে 3টা বার আল্লাহ রাসূল আমিন বলছে। প্রথম সিঁড়িতে এটা বললেন, এবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন। রাসূল বলেন, দ্বিতীয় সিঁড়িতে যখন নাকি পা রাখলাম, জিবরিল বলেন, নবী গো, ওই মানুষটা ধ্বংস হয়ে যায় যে মানুষটা মা বাবা উভয়কে অথবা কোনো একজনকে বয়োবৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু মা বাবার সেবা যত্ন করে আল্লাহর তৈরি জান্নাতি হতে পারে নাই, তার ধ্বংস। এবার রাসূল বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ, ওই সন্তানগুলো ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। 3 নম্বর সিঁড়িতে যখন নাকি পা রাখলেন, জিবরিল আল্লাহর নবী বলেন, নবী গো, ওই সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে যাক যাদের কাছে রমাদানুল মুবারক মাসের মতো মহিমান্বিত, রহমা বারাকা মাগফিরায় পরিপূর্ণ একটা মাস আগমন করেছে, কিন্তু গোটা একটা মাসের দিবারাত্রিতে আল্লাহ অসংখ্য অগণন মানুষের ক্ষমা করেছে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়েছে। যে মানুষগুলা এরপরেও আল্লাহর থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারে নাই, তাদের ধ্বংস। নাউজুবিল্লাহ। রাসূল বলেন আমিন। ঠিক আছে, ধ্বংস হয়ে যাক। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বুঝে থাকলে স্বাভাবিক জ্ঞানে উত্তর আসবে যে আল্লাহ রাসূল যদি কোনো মানুষের ধ্বংসের জন্য দোয়া করে, জিবরিল যদি দোয়া করে, ওই মানুষের ধ্বংস ঠেকাবে পৃথিবীতে কেউ আছে? আছে কেউ? আমরা যে পয়েন্ট আসলাম, 3 নম্বর পয়েন্ট, প্রথম পয়েন্ট, রাসূলের উপরে দরুদ, রাসূলের নাম শুনে দরুদ না পড়লে মা বাবা উভয়রে পাইছে অথবা একজনকে পাইছে, কিন্তু মা বাবার সেবা যত্ন খেদমত করতে পারে নাই, বরং খেদমত করার সামর্থ্য শতভাগ ছিল কিন্তু করে নাই। এ না করার কারণে সেই মানুষটাও ধ্বংস। তৃতীয় পয়েন্ট, আল্লাহ রাসূল বলছে, রমাদান মুবারক মাস পাওয়ার পরেও জীবনের গুনাহগুলা মোচন করতে পারে নাই যে মানুষ, সেই মানুষের ধ্বংস অনিবার্য। রাসূল নিজে বলছে। ভাই, আপনি এই কথাটারে যদি দিল দিয়ে অনুধাবন করেন, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে যদি ভাবেন, তবে আমার আপনার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। হুজুর, এটা কিভাবে? রমাদানের আজকে 27 নম্বর রমাদান, 27। এই 27 নম্বর রমাদানের ভেতরে আমার আপনার এমন কোন মুহূর্তটা গেছে বলেন তো, যে মুহূর্তে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে, গুনাহের ভয়ে, গুনাহের কথা স্মরণ করে, জাহান্নামের লেলিহান আগুনের ভয়ে চোখের পানি অঝর ধারায় পড়েছে, অশ্রু সিক্ত হয়েছে, চোখের পানি গড়ায়া পড়েছে, আর আপনার হৃদয় পুরাটাই আল্লাহর দিকে রুজু হয়েছে, এমন সময় কি আপনার গেছে কিনা 27 দিনের ভেতরে? যদি না যায় থাকে, তবে ধ্বংস আপনার হওয়ার সম্ভাবনা, আমার সম্ভাবনাও আছে। 27 দিন তো চলে গেছে, বাকি আছে 2-3 দিন, হয়তো সর্বোচ্চ 2-3 দিন আছে, এখনো সুযোগ আছে, কিন্তু চলে গেছে তো আপনার ধ্বংস করে গেছে। ওই দিন কিতাব পড়তেছিলাম, কিতাবের মধ্যে লেখা
যে মানুষটা রমাদান মাস পাওয়ার পরে গুনাহ ক্ষমা পায় না, ওই মানুষটাকে মনে হয় আল্লাহ ক্ষমা করবেন। আপনি ভাবেন, শুধু আপনাকে মানে ভাবনার জায়গায় আমি একটু টাচ করলাম। আপনি ভাবেন, আপনার রমাদানের 24 ঘন্টা, আপনার রমাদানের প্রত্যেকটা মুহূর্ত, আপনার রমাদানের এই 4টা জুমা, আসর থেকে মাগরিব, কোন মুহূর্ত, ইফতারের আগেকার সময়, তাহাজ্জুদের সময়, শেষ রাতে আপনি কি সিজদায় পড়ে কি আল্লাহর কাছে এইভাবে কাঁদছেন? তো আপনার না গুনাহ আছে এমন নয়, আপনার না গুনাহ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করবে না। তো আপনি আল্লাহর কাছে কি কেঁদেছেন, নাকি আপনার অন্তর এতটা কঠিন হয়েছে গুনাহ করতে 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 করতে? এখন আপনি বলবেন যে হুজুর আমার কান্না আসে না। আপনার কান্না যদি না আসে, আপনার দিল মরে গেছে। মুর্দা দিলের মানুষ যতই সুস্থ স্বাভাবিক দেখেন, যতই স্বাভাবিক, যতই জ্ঞানী আপনার মনে হয় না কেন, মুর্দা দিলের মানুষের ন্যূনতম মূল্য আল্লাহর কাছে নাই। যতটা মূল্য হায়াওয়ান জন্তু জানোয়ারের আছে, ততটা মূল্য মুর্দা দিলওয়ালা মানুষের আল্লাহর কাছে নেই। আপনি ভাবেন, ভাবনার জায়গাতে এটাকে নিয়ে যান। আপনি ভাবেন যে হায় আমি কি করলাম। 1 মাস আপনি বলবেন গত বছর ক্ষমা নিয়েছিলাম, আমি আপনার সাথে সহমত। গত বছর আপনি ক্ষমা নিয়েছিলেন, গত বছর থেকে এবছর পর্যন্ত আপনার গুনাহের লিস্ট করছেন, তালিকা হয়েছে। আমার গুনাহের তালিকা আমি করি নাই। গত বছর থেকে এবছর প্রত্যেকটা মুহূর্ত হিসাব করেন না আমাদের কি পরিমাণ গুনাহ হয়। মুখ দিয়ে যা কথা বলি, কথার মাঝখানে তো অনেক গুনাহ বলি আমরা, জবানে যে কথা বলি। বাকি আমরা যে আমাদের যে চলন বলন স্বভাব, আমাদের যে কথা বলার ধরন, আমাদের যে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, লেনদেনের জীবন, সেই জায়গাগুলোতে কি আমি শতভাগ ভালো মানুষ? শতভাগ কি আমি নিজেরে ইসলামের উপরে নিয়ে কি আমি চলার চেষ্টা করি? আমার ব্যবহারে কেউ কষ্ট পায় কি পায় না সেটা আমি ভাবি কখনো? আমার ব্যবহার শুনলে তো মনে হয় যে শিয়ালে খেক খেক করতেছে। এটা কি মানুষের ব্যবহার? এটা কি মুসলমানের নৈতিকতা? এটা কি মুসলমানের ক্যারেক্টার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার শুনে তো মানুষ অভিভূত হতেন। রাসূলের এই অমলিন ব্যবহার দেখে তো মানুষ আল্লাহ রাসূলের দিকে আসক্ত হইতেন। আবার আপনার ব্যবহার সব জায়গাতে ভালো, আপনার ব্যবহার আপনার পরিবারের সাথে খারাপ, আপনি মানুষ, আপনার ব্যবহার আপনার সব জায়গাতে ভালো, আপনার ফ্যামিলি আপনাকে ভালো বলে না। গোটা তাম দুনিয়ার সব চেয়ারম্যান এমপি মন্ত্রী মিলে আপনাকে চারিত্রিক সনদ দেবে, এই সনদের কোনো ভ্যালু মরার পরে কবরে টিকবে না। আপনার মরার পরে তাম দুনিয়ার সবাই মিলে আপনাকে সার্টিফিকেট দেবে যে আপনি ভালো মানুষ। আপনার পরিবারের মানুষগুলা আপনাকে ভালো মনে করে না। আপনার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ নেই। আম্মাজান আয়েশা বলেন, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতিমা বলেন, আমার বাবা তাম দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ বাবা। সুবহানাল্লাহ। হাসান হুসাইন বলেন, আমার নানা তাম দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ। আলী বলেন, আমার শ্বশুর তাম দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ শ্বশুর। আবু বকর বলেন, আমার মেয়ের জামাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ তাম দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জামাতা। আপনারে সার্টিফাই করে ভাই, আপনাকে করে। আপনার বন্ধু আপনাকে ভালো বলে, আপনার মসজিদের ইমাম আপনাকে ভালো বলে, মুয়াজ্জিন আপনাকে ভালো বলে, মাদ্রাসার হুজুর আপনাকে ভালো বলে, এলাকার মানুষজন লোকজন আপনার প্রভাবের ভয়ে, টাকার ভয়ে, এছাড়া আপনাকে কেউ সালাম দিত, আপনি এমন কিছু অর্জন করছেন। ভাবার বিষয়। রমাদান আসছিল আমাদের ঈমানকে রিচার্জ করার জন্য। রমাদান আসছে আমাদের ঈমানকে চার্জ দেওয়ার জন্য। এই রমাদানের 30 দিনে যার ঈমানকে যে পরিমাণ চার্জ দিবে, আগামী 11 মাস সেই চার্জের আলোকেই তার ঈমান চলবে। কথা কি বুঝলেন? আমি আপনাকে বয়ান করছি না, আমি বললাম আজকের এই হাদিসটা আপনার জীবনের রূপরেখা পরিবর্তনের জন্য এনাফ।
এটা যথেষ্ট আপনি যদি এই হাদিসটা নেন। এবার আমি আমার তিরমিজির হাদিসের শব্দগুলো ভিন্নতা রেখে আমি এবার ওই হাদিসটা বলি। রাসূল বলেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। হাদিসের প্রথম শব্দ দেখেন, রাগিমা আনফু। আল্লাহ রাসূল বলেন, ওই মানুষের নাক ধুলাই ধূসরিত হোক, ধুলাই মলিন হয়ে যাক, যেই মানুষের সামনে আমি নবীর নাম নেওয়া হয়, ফালাম ইউসাল্লি আলাইক, কিন্তু আমি নবীর নাম শোনার পরেও আমি নবীর উম্মত নিজেরে দাবি করে, কিন্তু আমি নবীর উপরে দরুদ পড়ে না। এবার 2 নম্বরে সরকার বলেন, রাগমা আনফু রাজুলিন আলাইহি দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। নবী বলেন, ওই মানুষটার নাক ধুলাই দূষরিত হোক, ধুলাই মলিন হয়ে যাক। এটা একটা ভাব ধারা বাংলা শব্দের। ধুলাই মলিন হওয়ার অর্থ ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তির কাছে রমাদান মাস আগমন করেছিল, সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, কিন্তু রমাদান এসেছিল, রমাদান আবার বিদায় হয়ে গিয়েছে, ফালাম ইউগফারা লাহু। আল্লাহ রাসূল বলেন, কিন্তু ওই মানুষটার জীবনের গুনাহের ধারা যেমন ছিল তেমনই আছে, ওই ধারায় আছে। আমলনামায় গুনাহ যেমন ছিল তেমনই আছে। নবী বলেন, তার নাক ধুলাই মলিন মানে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। ভালো লাগতেছে না কথা? হুজুর কঠিন কথা বলি, হুজুর মৌলিক কথা বলি, তো কঠিন কথা বলি না, মৌলিক কথা বলি, মূল কথা, যেটা প্রয়োজন কথা। আপনার সাথে আমি তামাশা করলে আমার কোনো লাভ হবে না, আপনার সাথে আমি হাসি দিলে এখানে কোনো ফায়দা হবে না ভাই। এখানে আপনি আসছেন, আমি বসছি, কিছু শুনবেন, আপনাকে আমি কিছু শোনাবো, যে কথা শোনার পরে আপনার বিবেকের তালা খুলবে, কারণ আপনার বিবেক তালাবদ্ধ। আপনার বিবেকের তালা খোলার জন্য আমাকে কথা বলতে হবে। আপনি ভাবেন, আপনি চিন্তা করেন, শাবান মাস পর্যন্ত আপনার জীবনের ধারাটা কেমন ছিল, রমাদান মাস আসার পরে আপনার ধারা কেমন। ধারার অর্থ এই না যে 2-4 রাকাত নফল নামাজের পরিধি বাড়ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলছেন এটা বাড়ছে। এটা আপনার রমাদান মাসে আপনার জীবন পরিবর্তন করার জন্য এইটুকু 2-4 রাকাত নফল নামাজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়েকশো বার জিকির যথেষ্ট না, বরং আপনার জীবনের মোড় ঘুরলো কিনা, আপনার জীবন পরকাল মুখী হলো কিনা, জীবনের এই একটা মাসের ভেতরে আল্লাহর ভালোবাসা অনুভব করতে সক্ষম হলেন কিনা, আল্লাহর ভয় আপনার অন্তরে কি পরিমাণ জাগরুক হয়েছে, এটা আপনার এই জিনিসগুলোর উপরে, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর যোগ্যতা আপনার কি পরিমাণ অর্জন হয়েছে, এটার উপরে নির্ভর করবে আপনার রমাদানের পুরস্কার, আপনার রমাদানের যাবতীয় কল্যাণ এই জিনিসের উপরে নির্ভর করবে। এজন্য প্রথম রমজানে বলে আসছি, দুনিয়ার মানুষ আপনাকে বলবে রমজানে এই আমল করেন, ওই আমল করেন, এভাবে করেন, ওভাবে করেন। আমি বলি না, আমি বলি এত আমল করা দরকার নাই। শুধু রমজানের প্রথম রাত থেকে নিয়ে শেষ রাত পর্যন্ত দীপ্ত শপথ গ্রহণ করেন, রমাদান মাসে আমি আমার গুনাহের যে মাত্রা আছে এটা লাগাম টেনে ধরলাম,
গুনাহ করব না, রবের নাফরমানি করব না, আল্লাহ বিরোধী কোনো কাজ করব না, না মিথ্যা বলবো, না সিনেমা দেখব, না টেলিভিশন দেখব, না নাটক দেখব, না গান শুনবো, না বেপরদায় চলবো, না দেবর ভাবি একসাথে দেখা সাক্ষাৎ করব, না শালিকা দুলাভাই একসাথে মার্কেট করতে যাব। এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আমি সুদ খাইতাম, সুদ ছেড়ে দিলাম। যে রমজান মাসে আমি বললাম যার কাছে সুদের টাকা পাই এসে টাকা দিতে, আমি বললাম যে ধর বেটা রমজান মাস, পাগল হয়ে গেলে নাকি? রমজান মাসে সুদের টাকা আগামী মাসে এক লোকে দিয়ে দিস। বুঝেন নাই মনে এন বুঝছেন তো নাকি? হ্যাঁ বেটা আইসে ভাই সাহেব টাকাটার তো সময় হয়ে গেছে, নেন সুদের টাকা। ধমক, কঠিন ধমক দিছে, মারাত্মক ধমক। বেটা দিয়ে দেব, পাগল বেটা, রমজান মাস আইসে সুদের টাকা দিতে। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে ভাই সাহেব কি সুদ খাওয়া ছেড়ে দিচ্ছেন নাকি? ওটা পাগল, যাওয়ার সময় কই না, আগামী মাসও এক লোকে দিয়ে দিস, আগামী মাসও এক লোকে দিয়ে দিস। রমজান মাস দরবারের একটা ফয়সালা হয়েছে, নেতার কাছে আইছে, সালিশি পঞ্চায়েতের বিভিন্ন দায়িত্বে আছে। ভাই সাহেব এটা একটু শেষ করলে ভালো। রমজান মাস বিচার আচারও যায় না, রমজান মাসের পরে আইছে, কারণ উনি তো জানেন বিচার তো করবো ওনার মন মতো। বিচার কি উনি ইসলামের মতো করবো? বিচার করবো ওনার মন মতো। টাকার মায়ের যেদিক দিয়ে যাইব, বিচার এদিক দিয়ে করাইব। রমজান মাস যাই ঝামেলা যাইছে, ইবাদতের মাস রমজান মাসের পরে আইছে। রমজান বুঝিয়েছিলাম না, এই কারণে আইছিলাম না গেছে না, রমজান মাস বুঝিয়েছিলাম না, এটা শিখাইতো যে রমজান মাস ইবাদতের মাস, পরের মাস থেকে আবার চলবো। এটা এইবার তো রমজান নিয়ে আইছে। আমি প্রথমেই বলছি এনটিভিতে রমজানের করণীয় বর্জনীয় আমার কইতেছে, রমজান মাসে করণীয় বর্জনীয় আমি কই। প্রথমে একটা হাদিস বলছি, শুনুন, আপনাদেরকে অনেক শোনাইছি। সহিহ মুসলিমের 233 নম্বর হাদিসটা আমি উপস্থাপকের বললাম যে আমি একটা হাদিস বলবো, এটাই আমার আলোচনা। কারণ আমি টেলিভিশন হোক আর বাইরে হোক, অফলাইনে হোক অনলাইনে হোক, আমার দাওয়াত একটা, ভাই গুনাহ ছেড়ে দেন, আল্লাহ আপনারে আল্লাহর ওলি বানায় নেবেন। হুজুর আপনি বানায় বলছেন? জি না। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, আল্লাহ রাসূল আবু হুরায়রার হাতে ধইরা আবু হুরায়রারে 5টা গণ্যা 5টা উপদেশ দিছে। আপনাদেরকে আমি বয়ানে শোনাইছি, কারণ আপনারা তো সব জিনিস তো স্মৃতিতে নিতে পারেন না, আর সবাই বয়ান শোনে না। 5টা জিনিস আবু হুরায়রার হাতে ধইরা গণনা করে আল্লাহ রাসূল বলছে, এর মাঝে একটা, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা যত হারাম আছে সব হারাম ছেড়ে দাও, আল্লাহ তোমারে তামাম দুনিয়াতে সবচেয়ে বড় আল্লাহর ওলি বানায় নেবেন। আপনি নফলের পরিধি বাড়াইছেন, জিকির আজকারের পরিধি বাড়াইছেন, কিন্তু আপনি হারাম ছাড়েন নাই। যে জামাতে নামাজ ছেড়ে দেওয়া এটাও হারাম, এটা কি জানেন? জামাত তরক করা হারাম, এটা জানেন? নামাজ না পড়া হারাম, নামাজ না পড়া হারাম, জামাতে নামাজ না পড়া এটাও হারাম, এটা কি আপনি জানেন? যে হুজুর এটা জামাতে নামাজ না পড়া হারাম, দলিল? দলিল আল্লাহ রাসূল বলেন যে আমার মনে চায় যেই পুরুষগুলা মসজিদের মাইকের মুয়াজ্জিনের আজান শোনার পরেও মসজিদে গিয়ে নামাজ পড়ে না, আমার মনে চায় যে তরুণ যুবকদেরকে বলি যে তোমরা লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, আর আমি এদের বাড়ি ঘরগুলা আগুন দিয়া জ্বালায় দিই। কি করি? বাড়ি ঘরগুলো আগুন দিয়া জ্বালায় দিই। কিন্তু বাড়ি ঘরে যদি মহিলা এবং ছোট ছোট বাচ্চা না থাকতো, আর আমি নবী যদি দয়ার সাগর না হতাম, এদের বাড়ি ঘরগুলো আগুন দিয়া জ্বালায় দিতাম। তাহলে হারাম হওয়ার জন্য আরো কোনো দলিল লাগবো? জামাত তরক করার কারণে বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায় দেওয়ার হুঁশিয়ারি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দিয়েছেন, আপনাকে আরো দলিল দেওয়া লাগবো? আল্লাহ বলছেন আরো দলিল। আল্লাহ কয় ইরকাউ মা'আর রাকিঈন, এই যারা রুকু করে এদের সাথে তোমরা রুকু করো। রুকু কই করে? রুকুকারীদের সাথে রুকু করো। রুকু কোথায় করে রুকুকারীরা? মসজিদে জামাতে রুকু করে। এই ওয়ারকাউ মা'আর রাকিঈনের মূল তাফসীর হইল মসজিদে জামাতের সাথে তোমরা নামাজ পড়ো।
আপনি বলবেন যে হুজুর আপনি শুধু কঠিন কথা বলেন, আল্লাহর কসম চোখটা বন্ধ করেন, বন্ধ করার পরে কবরে যান, কবরে গিয়ে আমারে স্মরণ করেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমারে স্মরণ করে বলবেন যে আমার মসজিদের 2025 সালে একজন হুজুর ছিল, 2025 সালে একজন হুজুর এই কথাগুলা এইভাবে বলছিল, হাইরে কবরে আসার পরে দেখি সেম কথাগুলো মেলে। কবরে আসার পরে দেখি না হুজুর ঠিকই বলছে। আপনার চোখের পর্দা যতক্ষণ আছে ততক্ষণ তো দুনিয়ার মোহে আপনি বিমোহিত, ততক্ষণ দুনিয়ার বেড়া জালে আপনি আবদ্ধ, ততক্ষণ পর্যন্ত আপনার চোখের সামনের এগুলা ভাসমান হবে না। এরপরে আপনার ভাসবে, সেদিন আপনি হাউমাউ করে কাঁদবেন, সেদিন আপনি সময় চাইবেন, কিয়ামতের মাঠে আপনি বলবেন যে আল্লাহ আমার সময় দিয়ে দেন, আর একটাবার দুনিয়াতে পাঠান। আল্লাহ আমি আপনার সাথে দীপ্ত শপথ নিয়ে বলছি, আল্লাহ একটা বার আপনি আমার সুযোগ দেন, একটু সময় দেন। আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে যত দিন বেঁচে থাকবো আপনি ছাড়া আর কিচ্ছু বুঝবো না। এবার আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ এটা আমি আল্লাহ জানি, কারণ এই কথা তোমরা আলমে আরওয়াহতে আমি আল্লাহর সাথে কমিটমেন্ট কইরেই দুনিয়াতে গেছো যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আমাদের জীবন আপনার হুকুম ছাড়া চলতে পারবে না, এ চলার কোনো সিস্টেম নাই। এই স্বীকৃতি দিয়া রূহের জগৎ থেকে আমি আল্লাহ ধাপে ধাপে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। ফেরাউনও ওখানে বলছিল যে আল্লাহ আপনিই তো আমার রব, দুনিয়াতে আসার পরে ক্ষমতার লোভে কয় না আমি সবচেয়ে বড় রব। কথা কি ঠিক না? ওখানে কি বলে নাই ফেরাউন? ওখানে আলমে আরওয়াতে সব রূহ একসাথে ওই কনফারেন্সে ওই অ্যাসেম্বলিতে কি বলে নাই যে আল্লাহ আপনি আমার রব, স্বীকৃতি দিচ্ছি অবশ্যই আপনি আমার রব। সেখান থেকে স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়াতে এসে দুনিয়ার বেড়া জালে পড়ে এ দুনিয়ার জিনাত, এ দুনিয়ার সৌন্দর্যে সে এত বেশি আকৃষ্ট হয়েছে যে দিব্যি আল্লাহকে যে রব হিসাবে স্বীকৃতি দিচ্ছে এটা ভুলে গেছে। এখন আল্লাহকে বলবে যে আল্লাহ আমার সুযোগ দেন, সময় দেন, আল্লাহ আমি আবার যাই, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ আমার যা ছাইরাইছি সব করব। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আর এটা ওইরকম একটা কথা যে আল্লাহ আমরা আপনারই মানবো, আপনারই গোলামি করব, আপনারই দাসত্ব করব। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেখেন। সেই একবার কথা বইলা গেছো দুনিয়াতে পাঠাইছি, আবার এই কথা বইলা দুনিয়াতে যাইবা, আবার গিয়ে যাওয়া লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান মাস যদি আমার জীবনের সম্পূর্ণ কর্মকাণ্ডকে যদি রবের ভালোবাসার দিকে, রবের হুকুমের দিকে না আনতে পারে, তবে রমাদান থেকে আমি কিছু নিতে পারি নাই। আমি প্রায়ই বলি বেল পাকলে কাকের কি, বলি না এটা? শুনছেন না? বেল পাকছে, কাউয়ার কি হয়েছে? বেল পাকছে, গ্রানও বের হয়েছে। মোটামুটি এত উপরে গাছ, নিচে থেকে গ্রান পাওয়া যায়, কিন্তু বেল আসছে আইসা, এই কাক আসছে আইসা বেলের উপর আমরা দাঁত দিয়ে টুকা দিলে কি দাঁতে ব্যথা হইতো না? কারণ বেল তো খুব নরম, মোমের মতো, তোলার মতো নরম না বেল? তো বেল পাকছে, কাকের কি হয়েছে? কিছু হয় না। তাম দুনিয়া সূর্যের আলোতে আলোকিত, কিন্তু যে মানুষটার চোখে আলো নাই, এই দুনিয়ার আলোতে তার কোনো কিছু হইল? তো রমাদান মাস আসছে, রমাদান মাস চলে যাচ্ছে, কিন্তু রমাদান কেন্দ্রিক যার কোনো ভাবনা নাই, তার জন্য রমাদান মাসের আগে সে যেমন ছিল পরেও তেমনই আছে। আমি একটা হিসাব করি, একা একা নিজেরে প্রশ্ন করি, আল্লাহ আমি তো তোমার গোলাম, রমজান মাস 3টা কাজ করি আল্লাহ। আমরা এই যে সুবহে সাদিকের সময়ে খাওয়া বন্ধ করি, আল্লাহ এত ক্ষুধা লাগে, এত পিপাসা লাগে, মাঝে মাঝে যখন ঘোরাফেরা করি বিভিন্ন জায়গাতে যাই, ওই দিন খুব পেরেশান, এত পিপাসা লাগে, এত তৃষ্ণা লাগে, মনে চাই দুনিয়ার সব পানি একসাথে খায়া ফেলি। কলে উজুও করি, পানিও আছে, উজু করার সময়, কুলি করার সময়ও ভাবি, না জানি নিজের অজান্তেই মুখের ভেতরে কুলির সামান্য পরিমাণ পানি চলে যায়। চলে গেলে তো রমাদানের দিনের সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে। আর রোজা, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, সারা বছর রোজা রাখলেও রোজার সমপরিমাণ সওয়াব হবে না। আল্লাহ এত পিপাসা, এত তৃষ্ণা, এত ক্ষুধা, এত কিছুর পরেও আল্লাহ
একটা বার একটুখানি পানি আল্লাহ খাইতে মনে চায় না? কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না, বুঝতেই পারবে না, তারপরেও খায় না। হায়রে, টয়লেটে গেলেও ভাবি যে এখানেও যদি খাই, কেউ না দেখলে টয়লেটের উপরে ছাদ আছে, কিন্তু এই ছাদ তো আল্লাহর দৃষ্টির বাহিরে না, আল্লাহর দৃষ্টির পথে এটা প্রতিবন্ধক না। আল্লাহ আমারে তো অবশ্যই দেখতেছেন। এই চিন্তাই যে আমি শুধু না, আমার মতো হাজারো লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ দিনের বেলায় পানি খায় না, কোনো খাবার খায় না, হোটেলে খাবার, রেস্টুরেন্টে খাবার, ঘরে খাবার, ঘরের বয়ামের ভেতরে খাবার আল্লাহ খায় না। ডেগে হাড়ি পাতিলে খাবার আছে, তরকারি আছে, ভাত আছে, খায় না, কেউ খায় না। স্ত্রী হালাল, স্ত্রীর কাছে স্ত্রীকে ধরেও না, স্ত্রীকে বলে রোজার মাসে কাছেও আসবে না, দুর্ঘটনার সম্ভাবনা আছে। এত কিছু যে মানুষটা করে, সেই মানুষটা আমি যখন রমজান মাস চলে যাই, রমজানের বাহিরে আবার আমি সেই মানুষটা আমি কিভাবে আল্লাহ গোপনে আপনার সাথে নাফরমানি করি, আল্লাহ কিভাবে আমি গুনাহ করি, আল্লাহ এটা আমার বুঝে আসে। আল্লাহ কিভাবে আমি রমজান মাসের পরে আমি সুদের টাকা খাই, যে সুদ 1 টাকা সুদ খাইলে 36 বার নিজের মায়ের সাথে জেনার গুনাহ হয়। আল্লাহ কিভাবে আমি আবার ঘুষ খাই, কিভাবে আমার হাতে ঘুষ ওঠে, কেন? পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আমি তো জানি যে কেউ না দেখলেও দেখেন একজন যার চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু। আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, আল্লাহকে কোনো কিছু ধরতে পারে না, কোনো দৃষ্টিসীমা আল্লাহ পর্যন্ত পৌঁছে না, কিন্তু ওয়াকানাল্লাহু আলাইকুম রাকিবা। আল্লাহ তো সব দেখেন, আল্লাহ তো সব জানেন। যে আমি মানুষটা রমাদানের একটা মাস আল্লাহর চিন্তায় আমি খাইলাম না, খাবার আছে, আমি পানি আছে, পানি পান করলাম না, হ্যাঁ আমার হালাল স্ত্রী আছে, কিন্তু আমার জৈবিক চাহিদা পূরণ করলাম না, সেই মানুষটাই আবার রমজানের পরে আমি মানুষটাই আবার আমার আল্লাহ নাফরমানি করি। আমি ভাবি যে আমি তো একা, কেউ তো দেখবে না, সমস্যা নাই, কেউ তো জানবে না, আমি তো সেই মানুষটা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে কোনো বয়ান না, শুধু আপনার বিবেকের তালাটা খুলে ফেলেন। 3টা দিন আছে, খালি চোখের পানি ছেড়ে দেন আর আল্লাহরে বলেন যে আল্লাহ আমি জানি আপনি ছাড়া তোর কেউ মাফ করবেন, আল্লাহ আপনি মাফ করেন। আল্লাহ আমি কপাল পোড়া দুর্ভাগা মানুষদের কাতারে আল্লাহ আমি থাকতে চাই। আল্লাহ আমি ধ্বংসপ্রাপ্ত মানুষ, ধ্বংসের জন্য নবী দোয়া করছেন, জিবরিল দোয়া করছেন, ওই মানুষদের দলে আল্লাহ আমি থাকতে চাই, আপনি আমারে বাঁচায়। এটা বলেন আল্লাহরে, আপনি বলেন একেবারে দিল থেকে, আপনি বলেন আল্লাহর দিকে, দিলকে রুজু করে মনোনিবেশ করেন আল্লাহর দিকে, আল্লাহরে বলেন, দেখেন আল্লাহ আপনার মাফ করে দেন, আল্লাহ আপনার মাফ করে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদের দিনের সুন্নাহ সমূহ, ঈদের দিন এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ঈদের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে একদিন বৃষ্টিজনিত কারণে মসজিদে পড়ছিলেন, এছাড়া রাসূল মসজিদে পড়েনি। ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নাহ। আবার বলি, ঈদের নামাজ খোলা আকাশের নিচে পড়া সুন্নাহ। অতএব উপরে সামিয়ানা টানানো এটাও সুন্নাহ বহির্ভূত কাজ, বিশেষ প্রয়োজন ছাড়া। 1 নাম্বার কথা, আমার কথা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের কাছে প্রশ্ন করবেন, কথা মিলে কিনা দেখবেন। রাসূলের সুন্নাহ, রাসূল খোলা আকাশের নিচে নামাজ পড়তেন। আপনি আমার কাছে অভিযোগ দিবেন যে হুজুর প্রচন্ড রোদের প্রখর তাপের কারণে সামিয়ানা ছাড়া নামাজ পড়া সম্ভব না। এর কারণ আরেকটা সুন্নতকে আমরা কবর দিছি, এই কারণে এটা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মিডল ইস্টে যারা থাকছেন তারা জানেন, এখনো আরবে ঈদের জামাত ফজরের জামাতের 45 মিনিট অথবা 1 ঘন্টার ভেতরে পড়ে। থাকছেন যারা মিডল ইস্টে জানেন তারা, ঈদের নামাজ সূর্য উদয়ের পর থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভেতরে পড়া রাসূলের সুন্নাহ। আমরা ঈদের নামাজ পড়ি 9টা অথবা 10টা। তো রোদ আমাদের উপরে থাকতো নাকি আরবের মানুষের উপরে থাকতো? বুঝেন নাই, মাথায় এসে এটা। এখন প্রচন্ড রোদ যদি হয় সামিয়ানা টানানো যাবে, কিন্তু এটা সুন্নাহ না, খোলা আকাশের নিচে নামাজ পড়া সুন্নাহ। 1 পয়েন্ট, ঈদের নামাজ সকাল সকাল পড়া সুন্নাহ। ঈদের দিনে ফজরের নামাজ, এটা তো ফরজ, মসজিদে এসে জামাতে পড়া গুরুত্বপূর্ণ সুন্নাহ। মিসওয়াক করা সুন্নাহ, গোসল করা সুন্নাহ, শরীয়ত সম্মত সাজ সজ্জা করা সুন্নাহ,
নতুন কাপড় নতুন মার্কেট করা লাগবে না, আপনার কাপড়ের মাঝে উত্তম কাপড় পরিধান করা সুন্নাহ। আপনার ঘরে 10টা কাপড়, এর মধ্যে একটু ভালো আছে না, ওইটা উত্তম কাপড়, ওইটা যেটা সবচেয়ে ভালো, এটা পরিধান করা সুন্নাহ। 7 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। 8, ঈদগাহে যাওয়ার আগে খেজুর খাওয়া সুন্নাহ ঈদুল ফিতরের দিনে। 9 নাম্বার, সবার আগে ঈদগাহে যাওয়া সুন্নাহ। 10, ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করা সুন্নাহ, ফিতরা সাদাকাতুল ফিতর। 11, ঈদগাহে ঈদের নামাজ পড়া সুন্নাহ। 12, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা, এটা সুন্নাহ। 13, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাহ। আপনার হুন্ডা আছে, এই কারণে টান ধরাইবেন না, এটা সুন্নাহ খেলাফ, মানে সুন্নাহ বিরোধী কাজ। কথা কি বুঝছেন? আপনার মাইক্রো আছে, এটা টান দিলে মাইক্রোটা লয়ে যায়, স্ট্যান্ডার্ড স্মার্টলি যাবো ঈদের নামাজ পড়ে। আপনার স্মার্টের কাছে সুন্নতকে আপনি কবর দিচ্ছেন। এরপরে 14 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় আস্তে তাকবীর পড়া সুন্নাহ ঈদুল ফিতরে। কিসে? ঈদুল ফিতরের দিনে তাকবীর পড়া। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহু আলা মা হাদাকুম, তোমরা, আল্লাহ যেহেতু তোমাদেরকে সঠিক পথ দেখাইছে, রমজানের রোজা রাখতে পারছো, সঠিক পথ দেখাইছে, এই জন্য আল্লাহর বরত্ব প্রকাশ করো। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আমরা ঈদের নামাজ সকাল সকাল পড়ার চেষ্টা করব। আমাদের অত্র এলাকার দায়িত্বশীল যারা, ওনাদের কাছে রাসূলের সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে আমার অনুরোধ, আপনারা এই সুন্নাহটাকে জিন্দা করেন। ঈদের নামাজ একটু সকাল সকাল পড়ার সুন্নাহ আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্তির দ্বার প্রান্তে, এটাকে জিন্দা করার জন্য রাসূলের সুন্নাহ হিসাবে বিশেষ অনুরোধ করলাম। আল্লাহ আমাদের বুঝদান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই, কাবলার জোয়া আদায় করেন।